عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملنا أجمل الأجملنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل سنته والجماعته أجمعين হে আমার আজকের এই আয়োজিত কালিয়াজুরি হযরতে বাবা আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির দরগা শরীফে রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দুরা মরহুম পীর সাহেব কেবলা হযরত কি জানি নামটা শেরে আলী কি জানি আরে নামটা মনে আলী আকবর রেজবি সাহেব আলী আকবর রেজবি সাহেবের স্মরণে আজকে ওনার শুভ জন্মদিন উপলক্ষে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল আয়োজন করেছে বাজানো আপনারা জবান খুলে বলুন আজকের এই মাহফিল এইখানে হচ্ছে আপনারা খুশি না বেজার? আর একটু জবান খুলে কন্যা খুশি না বেজার? কিন্তু বাজান এই এলাকার ভিতরে জায়গায় জায়গায় অনেক ঘরে ঘরে কিছু মানুষ বেজার, এমন মানুষ কালিয়াজুরির জমিনে আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? কারণ তাদের গায়ের ভিতরে আগুন জ্বলে। কিছু মানুষ আছে যারা শুধু শরীয়ত লইয়া লাফালাফি করে, তাদের ভিতরে মারেফত তরিকতের কোনো মোহাব্বত নাই, এমন মানুষ আছে না নাই? আরে শরীয়ত মাইনা তুমি কি করবা? শরীয়ত দিয়ে তুমি কখনো জান্নাতে যাইতে পারবা না বাজানো। আলী আকবর রেজবি সাহেব হুজুর এমন একজন মানুষ ছিলেন, তিনি অনেক বড় একজন আলেম ছিলেন এবং তিনি একজন বড় আল্লাহর ওলিও ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরের অসংখ্য হাজার হাজার কেরামত আছে, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা অনেক কেরামত শুনছেন, আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমিও হুজুরের দুই একটা কেরামতি বলে আপনাদের থেকে বিদায় নিব। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে সুন্দর করে আলোচনা করে বিদায় নিতে পারি। সকল কোন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু জবানটা খুলে কর না বাজান। আমরা এই জবানের মালিক যিনি তিনি কে? আওয়াজটা কম হয়ে গেল না? আমরার এই জবানটার মালিক যিনি তিনি কে? আল্লাহ। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীর ভিতরে আমরা যত রকম পশু পাখি দেখি, মানব দেখি, সব কিছুর মালিক একজন, তিনি অন্য কেউ না, তিনার নাম হইল আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে?
তাইলে যেই আল্লাহ আমরারে এই জবানটা দিল, এই জবান দিয়া যদি ওই আল্লাহর নাম আমরা জপন করি, আপনাদের কি গুনাহ হবে? এই বাচ্চা ফলাফাইন যদি কথা কয় উড়াই দিবেন, ডিস্টার্ব হবে আলোচনায়। এখানে যদি কথা বলে ডিস্টার্ব হয়, আলোচনা ডিস্টার্ব হয়, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বাবা, ডাক দিবেন, যদি কথা না শোনেন তাহলে পরে উঠে দিবেন। তাহলে বাজান আমার, বন্ধু আমার, বলতেছিলাম এই জবানের মালিক তিনি যিনি কে? আর একটু জবান খুলে বলুন না কে? তাইলে যেই আল্লাহ আমরা এই জবানটা দিল, এই জবান দিয়া যদি ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আপনাদের কি লাভ হবে না লস হবে? সওয়াব হবে না গুনাহ হবে? বাজানো এই দেশের ভিতরে আমার অনেক যুব সমাজ আছে, অনেক ফোলাফাইন আছে, মেয়ে আছে, যারা বড় বড় গানের ব্যান্ডের শিল্পী আনে, ওই জায়গায় যায় গলা খুইলা চিল্লা গান গায়। এমন মানুষ এই বাংলাদেশে আছে না নাই? এই আমার কালিয়াজুরির বাবা, দেখলাম গত কালকে না জানি পরশু দিন এসএস নামে একটা ব্র্যান্ড আছে, জুনাইদ ইবান মনে হয় নামটা তার, ঢাকা কোন ইউনিভার্সিটিতে জানিতে সে আসছে। দেখলাম ড্রোন দিয়া কাভার করা যায় না, হাজার হাজার লাখ লাখ মানুষ, আর শুধু দেখি গাজার দোয়া উঠতেছে, গাজার দোয়া। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের দোয়া? কিসের দোয়া? তে এক গাজাখোর বক্তবিন্দু যেটি বই এডিও গাজাখোর। নাউজুবিল্লাহ, জোরে কন। বাজান আমার, তাহলে বাজান যারা ওই স্টেজে গিয়া বসলো, তাদের বসলেও গুনাহ হবে, যাইলেও গুনাহ হইব, গাইলেও গুনাহ হইব। কিন্তু বাজান রে, আজকে আপনারা এমন একটা জলসায়, এমন একটা মাহফিলে বসছেন, যেই মাহফিলে উদ্দেশ্য করছেন মাহফিলে যাবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দা নিয়ত করছে একটা হক্কানি অলির মাহফিলে যাইব, বাবা আইনুদ্দিন স্যার দরবারে যাইব। ফেরেশতারা রে, লেখ লেখ লেখ, সওয়াব লেখতে থাক প্রতি কদমে কদমে। ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকিবে। আল্লাহু আকবার বলবেন না? এখন যদি গানের কনসার্টে যান তাহলে কি করবো? গুনাহ লেখো। আর যখন আপনি ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিবেন, নামাজে রওনা দিবেন, মাহফিলে রওনা দিবেন, আল্লাহ বলবে ফেরেশতারা, দেখ আমার বান্দাগুলা দুনিয়ার ব্যস্ততা রেখে আমার ওলির মোহাব্বতে, আমি আল্লাহর মোহাব্বতে, দয়াল নবীর মোহাব্বতে তারা মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাজান, মাহফিলে আসলো কি হবে? সওয়াব হবে। এখন আয়েশা যদি বেয়াদবি করেন, কি করেন? বেয়াদবি করেন। আমি যে কথা বলতেছি আমার কষ্ট হইতেছে কিনা? কথা কয় না, কষ্ট হয় না? কষ্ট হয় না? তা আমি বলতাছি আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহু আকবার বলার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য। কিন্তু আপনারা মুখটারে গুমরা কইরা যারা বইসা দেখেন, বাজানো ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে এটা বেয়াদবি হইয়া যাব। কি হইয়া যাইব? আজ খোদা কা হি মে তৌফিক কিয়া দো বেয়াদব মাহরুম গশতাজ ফজল রব আইফ সরফান বেনসিহাত গুনে কোন। আজ খোদা কা হি মে তৌফিক কিয়া দো বেয়াদব মাহরুম গশতাজ ফজল রব আইফ সরফান বেনসিহাত গুসে কোন করনা দাতে বায়াদাতে খামুসুকুন। বাজানো ও আমার নবীর পাগলেরা রে, ও আমার রেজবি বাবার পাগলেরা রে, বেয়াদবির থেকে আপনি গায়েরাত থাকা ভালো। বেয়াদবির কাছে না যাইয়া আপনি যদি ঘরে বইসা থাকেন, এটা আরো ভালো হইব। কথা কোন ঠিক না বে ঠিক? আপনি ধরেন মাহফিলে আইসা যদি বেয়াদবি করবেন, এই নিয়ত করে যদি মাহফিলে আসেন, এচ্ছে ভালো কি জানেননি? মাহফিলে না আইসা ঘরে বইসা থাকা কি আরো ভালো? কিন্তু এই জায়গায় আসছেন সওয়াবের উদ্দেশ্যে, আইসা যদি বেয়াদবি করেন আপনার আমল নামায় গুনাহ লেখা হবে, এখানে আপনার কোনো লাভ হবে না। এই কারণে বেয়াদবি না করে ঘরে বইয়া থাকুন আরো বালা। তো আপনারা কি বেয়াদবি করবেন?
কথা না বেয়াদবি করবেন, তাহলে বাজান একটা জবান বন্ধ রাখবেন না। সবাই আমার সাথে জবান খুলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে নবীর পাগলেরা নবীর প্রেমে হও দিওয়ানা। ওরে নবীর পাগলেরা নবীর প্রেমে হও দিওয়ানা। আরে যেই নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। আল্লাহুম্মা সাল্লি ভাই ঘুরে দেন না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। পড়ি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। হায়রে ওই নবীকে পাইতে হইলে বলো, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো ও আমার কালিয়াজুরি রেজবি বাবার পাগলেরা রে। জবান গুলা খুললা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার সুরে জবান খুলে কও না ইয়া হাবিবাল্লাহ। এই মাত্র জিকির করলাম কার? আর একটু জবান খুলে কোন নাই মাত্র জিকির করলাম কার? জিকির করে কি শান্তি লাগছে নি? আমার কালিয়াজুরির বাবা, জিকির করতে তাদের কাছে ভালো লাগবে না। কাদের কাছে ভালো লাগবে না জানুনি রে বান্দা? ও নবীর উম্মতের দলেরা। সাহাবীরা একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি এটা আমরারে কি শুনাইলেন? বান্দারা উম্মতরা যখন গুনাহ করবে তাদের বান্দুদের 2 ইঞ্চি নিচে নাকি একটা কলব আছে, যে কলবটার নাম নাকি লতিফাই কলব। নবী গো, ও মায়ার নবীজি, গুনাহ করলে নাকি ওই কলবটার ভিতরে ময়লা ভইরা যায়। নবী গো, নবী গো, আমরা কেমনে বুঝবো গো নবীজি? আমরার কলব গোলার ভিতরে দাগ ভইরা গেছে গো নবী। আমার নবী একটা ডাক দিয়া কয়ে সাহাবীর দলেরা রে, ও আমার সাহাবীরা, তোমরা তখন বুঝবা যখন দেখবা ভালো কোনো জায়গায় গেলে তোমাদের ভালো লাগে না। বাজান রে, দেখবেন অনেক মানুষ মসজিদের ভিতরে ঢুকলে ছটফট 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 মনে হয় মির্কি ব্যারাম হইছে। কথা কয় না? আসনা 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 আসনা। নামাজের ভিতরে ঢুকলে হাতের মির্কি ব্যারাম শুরু হয়ে যায়। ভালো কোনো কাজের ভিতরে গেলে ছটফট ছটফট করে কোন সময় ওই জায়গার থেকে বাইর হইব। আর যখন কোন গানের কনসার্টে যায়, মাইয়া বাহুলাইয়া শিল্পী আয়া যখন ডাকে দেয় সোনা বন্ধু, সোনা বন্ধু রে, এই সময় এদের কাছে ভালো লাগে। কথা কয় না? আছে না নাই? বেরিয়ে যে সুমকা গান টান দেয় সুমকা ভাল লাগে। কিন্তু হুজুররা ইয়া কিছু কিছু বাউল ছেলে শিল্পী আছে, তারা দেখবেন কত সুন্দর গান গায়, বাউল গান করে। এই গান তার কাছে ভাল লাগে না। এমন মানুষ, এমন পাবলিক কাল্লা জুড়িয়া আছে না নাই? আছে না নাই? ঘরের পাশে মাহফিল আইতো না। আর যদি শুনে আজকে ওই বড়ুয়া বাজার, জলম বাজার কোনো বেডি শিল্পী আইব, কুমিল্লার থেকে গাড়ি ভাড়া দিয়ে যাইয়া ওইলে আইব। কথা কয় না? রাতের 12টা বাজে গাড়ি না পাইলে রাস্তার মাঝে হুইতা রাখবে, এরপরও বেডির কনসার্টে যাইব। কথা কয় না? আছে না নাই? খারাপ লাগতেছে ও। আরে পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কোন ঠিক না বেঠি? এ আমার বন্ধু, আমার নবী এই মানুষগুলার কথাই কইছে যারা আমার আল্লাহরে ভুলে যাবে, কলব গুলার ভিতরে দাগ ফিরা যাইব। বাজানো, এই কলবের ভিতরে দাগ ফিরা গেলে এত সুন্দর মাহফিল তাদের কাছে ভালো লাগবে না, নামাজ রোজা ভালো লাগবে না। তাদের কাছে যত রকম অশ্লীল কাজ আছে, খারাপ কাজ আছে, তাদের কাছে তাই ভালো লাগবো। কথা কয় না? মদ খাইতে, গাঁজা খাইতে, জুয়া খেলতে ভালো লাগবো, বেগানা নারী দেখতে ভালো লাগবো, আল্লাহর ওলির দরবারে মাহফিলে বসতে তাদের কাছে ভালো লাগবে না। কথা কোন ঠিক না বেঠে? তাহলে বাজান, আপনারা যেহেতু বসছেন, তাহলে আমরা বুঝতে পারলাম আপনাদের কলবটা মোটামুটি পরিষ্কার আছে। কিন্তু বাজান, আমরা তো বেগুনা মাসুম না, আমরাও গুনাহগার। কথা কোন ঠিক না বেঠে? কাছে আর কত আর কত ভিতরে হান্দা যাইতাম। কোন বক্তা জীবনে এমনি ওয়াজ করতো না ভাই, একবারে গলাটা ধইরা রাখছে। রিভাবটা বানানছেন, পুরা রিভাবটা বানান। তাহলে বাজান আমার বন্ধু আমার,
বলতেছিলাম ও আমার নবীর পাগলের দরেরা, ও আমার রেজভি বাবার পাগলেরা রে, ও আমার আইনুদ্দিন শাহ বাবার পাগলেরা, তাহলে যাদের কলবের ভিতরে ময়লা পড়ব তাদের কাছে আল্লাহর কাজ, নবীর কাজ, ওলি আউলিয়ার কাজ ভালো লাগবে না, তাদের কাছে দুনিয়াবি কাজ ভালো লাগবো। আসেন না জীবনের গুনার কথাগুলা স্মরণ কইরা, জীবনের গুনার কথাগুলা স্মরণ কইরা একটু মহাব্বতে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কইয়া যাও যাইবার কাহলে সঙ্গে নিবানে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রেজবি কইয়া যাও যাইবার কাহলে সঙ্গে নিবানে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার গায়ের পুরান সাদো রামাই দিবানি, রেজবি কইয়া যাও যাইবার কাহলে সঙ্গে নিবানে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। রেজবি বাহবা আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই রে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি রেজবি নামে বড় শান্তি পাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি রেজবি নামে বড় শান্তি পাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি রেজবি নামে বড় শান্তি পাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বেবে দেখি সবই দেশি, বেবে দেখি সবই দেশি, মিশা মায়ার বহবেতে আপন বলতে কেহ নাই জগতে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার রুতি গয়া ফোন তাহারা সবাই মিলে মিশে পড়াইব কাফন, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার রুতি গয়া ফোন মারহাবা আল্লাহ আল্লাহ, তারা সবাই মিলে মিশে ফরাইব কাফন, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তাহারা তোমায় করবে রে দাফন, তাহারা তোমায় করবে রে দাফন, রাখব নিজুম গভীরে আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ
আল্লাহ 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 আমি তোমায় ডাকি মুর্শিদ তুমি কেন দৌড়াইয়া পালাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেথায় যাও সঙ্গে কইরা লইয়া যাও মাওবাই মাশাআল্লাহ আল্লাহ 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 রেজবি রেজবি কইরা আমার গোমা সেনা নয়নে আমার বলে রেজবি সান কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবগুলা জবান করে উচ্চ সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। আয়োজিত আজকের কুমিল্লার ঐতিহ্যবাহী দরবার শরীফ কালিয়াজুরি হজরত বাবা আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই দরগাহ শরীফে রেজবিয়া দরবার শরীফের মরহুম আলা হজরত কেবলা আল্লামা শেরে গাজী আলী আকবর রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ওনার শুভ জন্মদিন উপলক্ষে রেজবিয়া দরবার শরীফের ভক্তবিন্দুর আয়োজনে আয়োজিত আজকের এত সুন্দর মাহফিল। এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া থান উচ্চ কণ্ঠে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ের সুরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কুমিল্লাতে কালিয়াজুরিতে হাজারো মানুষ রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছে, আছে না নাই? কত মানুষ হাসপাতালে ভর্তি আছে, আছে না নাই? কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকে এই অলির আলিশান এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আর একটিবার উচ্চ কণ্ঠে শুকরিয়া তান চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কোন সাধারণ ব্যক্তির মাহফিল নয়, কথা কোন ঠিক না বেঠে? সুন্নিয়ত প্রচার করেছেন আলী আকবর রেজবি হুজুর, জোরকন সুবহানাল্লাহ। সুন্নিয়তের পিছনে অনেক অনেক বড় অবদান আছে আলী আকবর রেজবি সাহেব হুজুরের, কথা কোন ঠিক না বেঠে? জায়গায় জায়গায় হুজুরে দাওয়াত দিত, দাওয়াত দিয়ে নিয়া ও আমি মাহফিল আর কি সুন্নি সাহায্যে দাওয়াত দিয়ে নিয়া হুজুরের ফিটটা ফালায় রাখতো। মা ফালায় আইলের ফালায় রেখে যাইতো, সকালে উঠতে দেখতো মা আরেকখানো মাহফিল করতে আছে, জোরকান আল্লাহু আকবার। এটা কি সাধারণ মানুষ? সাধারণ উলি? তো যারা রেজবিয়া দরবার শরীফের বিপক্ষে কথা কয় তারার মাথার সমস্যা আছে না নাই? এ কথা কেন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, আমার ওলিদের কোনো চিন্তা নাই, আমার ওলিদের কোনো ভয় নাই। জবানটা খুললা জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ওলি কারা? যাদের ভিতরে ইলমে মারিফত আছে, যাদের ভিতরে আমার কামলিওয়ালা দয়াল নবীর ভালোবাসা আছে, কথা কোন ঠিক না বেঠে? এরে বাজানো নামাজ পড়তে পড়তে কোফালদারে কুত্তার ফুটকির মতো কালা বানাইলে অলি হওয়া যায় না। যার ভিতরে দয়াল নবীর ভালোবাসা মোহাব্বত আছে, সেই পরিপূর্ণ আল্লাহর ওলি, কথা কোন ঠিক না বেঠে?
এক বান্দির ফুট, তার বাড়ি কুমিল্লা সুদন্যপুর, তার চেহারাটা কুত্তার ফুটকির মতো লাগে। ইন্ডিয়া দুইটার দাগ আছে। ওই দিন মেহরাবে বৈশা, স্টেজে মসজিদের মেহরাবে বৈশা আল্লাহর কোরআন হাতে নিয়ে কইতেছে, খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া। কত বড় জালেম, কত বড় জানোয়ার! জবান খুলে কর নাউজুবিল্লাহ। কি কয় জানেননি? আমরা খাজা বুঝি বুয়া, তারা যে খাজার যেমকা দেখছে পুরা বাংলাদেশ উতাল হয়ে গেছে। এই সুন্নি জনতা কি ঠান্ডা না গরম? এই রেজিয়া দরবার শরীফের বক্তারা ঠান্ডা না গরম? এই আইনের দিনের শরীফটা ঠান্ডা না গরম? আল্লাহর ওলিদের বিরুদ্ধে, দয়াল নবীদের বিরুদ্ধে কোন বাতিল ছেড়ে কথা বললে এই বাংলার জমিনে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। কতক্ষণ ঠিক না বেঠে? এই বাংলাদেশ কোন কওমি লুটের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ বাবা শাহজালাল, বাবা শাহপরানের বাংলাদেশ। জবান খুলে কোন ঠিক না বেঠে? এই বাংলাদেশে আইসা বড় বড় ফতুয়া মারবা, এটা চলতো না। কারণ সুন্নিয়ত, তোমরা মনে করো সুন্নিয়তের মানুষ, আর সুন্নিয়তের মানুষ বেশি দরকার নাই, বেশি দরকার আছে। তারা 200টা, তারা 500টা, আমরা একটা। কথা কয় না? এই কথা ঠিক না বলেন? আলী আকবর রিজভী সাহেব হুজুরের লগে একজন খাদেম থাকতো। কয়জন? একজন। প্রায় সময় উনি থাকতো না। হুজুর 8টা থেকে তো মাহফিল। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু রেজভী বাবার স্মরণের মাহফিল, আমি রেজভী বাবার ছোট্ট একটা কারামতি বলবো, আপনারা শুনবেন কি শুনবেন না? আমরা বাংলাদেশে ডায়াবেটিসের রোগী আছে না নাই? এটার সংখ্যা কম না বেশি? কথা কন, কম না বেশি? এটা এমন রোগ যে রোগে ধরলে হাত খাই আলায়, ফাও খাই আলায়, মাথা খাই আলায়, চোখ খাই আলায়, কিডনি খাই আলায়। কথা কন ঠিক না বেঠি? এই রোগে যারা ধরে মরার আগ পর্যন্ত ডায়াবেটিস সারে না। যত রকম কষ্টই করুক না কেন, ডায়াবেটিস রোগটা বড়, ডায়াবেটিস রোগটা বড় মারাত্মক। আপনারা যারা রেজভিয়া দরবার শরীফের ভক্তবিন্দু আছেন, আপনারা জানেন ফালফারা হুজুর প্রায় সময় এসে থাকতো। কথা কয় না? ফালফারা আপনারা খানকা আছেন একটা, আমি মাহফিল করছি। ফালফারা একটা খানকা আছে, ওই জায়গায় রেজভী হুজুর অনেক প্রায় সময় কুমিল্লাতে আসলে ওই খানকাটাতে বেশি থাকতো। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই ওনার দরবারে একদিন ওনার একটা মুরিদান আসলো। তখন হুজুর ওই জায়গার ভিতরে, হুজুর যেখানে বসতো, খানকা শরীফে বসতো, হুজুরের সাথে সব সময় তাবারুক থাকতো। কি থাকতো? ভক্তবিন্দুরা যখন আসতো, ভক্তবিন্দুরা আসলে হুজুর ওইখান থেকে একটা একটা কইরা তাবারুক দিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাবারুক হচ্ছে আমার নবীজির সুন্নাহ। কথা কোন ঠিক না বেঠিক? এই তাবারুক কেউ কিছু ওই কওমিল উতের বাচ্চারা, বলৎকারের গোষ্ঠীরা, ওই কওমের বাচ্চারা, তারা কয় তাবারুক রে আমার পায়খানার সাথে তুলনা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাবারুক রে কি সাথে তুলনা করছে? যে তাবারুক আমার রাসূলের খুব কি ছিল? প্রিয় ছিল। রাসূল একটা সমাবেশের আয়োজন করলে সাহাবীদেরকে নিয়ে বসলেই কি করতেন? তাবারুকের আয়োজন করতেন। নাই বেশি কিছু নাই, একটা খেজুর একটু একটু রোয়া রোয়া কইরা সবাইরে ভাগ কইরা দিয়ে তাবারুক খাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, আপনারা আজকে যারা আসছেন, আপনারা কি কেউ সিন্নির লেগে আইছেন? এই খাস দিলে কবেন সিন্নির লেগে খাইছেন? খিচুড়ি খাইতে আইছেন? এই গজা খাইতে আইছেন? আমরা আসছি নবীজির মহাব্বতে। কথা ঠিক কিনা বলেন? বাবা আইনুদ্দিন স্যার মহাব্বতে, বাবা রেজভী বাবার মহাব্বতে। কথা ঠিক কিনা বলেন? ওনার দরবারে সব সময় উনি তাবারুক রাখতেন। একটা ভক্ত মুরিদান যখন ওনার দরবারে আসলেন, আসার পরে হুজুর বড় মোহাব্বত কইরা একটা মিষ্টি ওনার হাতে তুইলা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মিষ্টিটা যখন হুজুর হাতে তুইলা দিল রে, ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমি তো মিষ্টি খাইতে পারবো না। কয় কেন? হুজুর আমার তো ডায়াবেটিস। কয় কি তুমি খাও, কোনো কিছু হইব না। আসলে কোন তো বাবা, মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়ে না কমে? এ কথা না, বাড়ে না কমে? কয় ঠিক আছে, তোমার ডায়াবেটিস ভালো হয়ে যাইব, তুমি যাও, যাইয়া 1 কেজি মিষ্টি নিয়ে আসো। কয় কেজি? 1 কেজি মিষ্টি নিয়ে আসো। কয় আচ্ছা ঠিক আছে হুজুর।
কারণ পীরের কথা যদি না মানে বেয়াদবি হইব, কথা কোন ঠিক না বেঠে? আপনি যদি হক্কানি পীর না ধরেন, হক্কানি পীর না ধরলে আমার আল্লাহর পথ খুঁজে পাইবেন না। আগে পীরের হাত ধরতে হবে। পীরের হাত শক্ত মতো ধরলে এই পীরের হাত ধইরা সইলা যাইবেন মদিনাওয়ালার কাছে। আর মদিনাওয়ালারে পাইয়া গেলে গো, পাইয়া যাইবা সরাসরি আমার আল্লাহ তাআলা রে। কথা কোন ঠিক না বেঠে? এবার ওই লোকটা পীরের কথা শুই না, আলী আকবর রেজভী হুজুরের কথা শুই না ওই জায়গার থেকে রওনা হয়ে গেল। কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে 1 কেজি মিষ্টি নিয়ে আইসা হুজুরের দরবারে আইসা হাজির হইল। দরবারে আইসা ওই মিষ্টিটা হুজুরের পাশে রাখলো। পাশে রাখার পরে এবার হুজুর কয়, এই জায়গা থেকে তুমি 1/2 কেজি মিষ্টি খাইবা, আর 1/2 কেজি আমার দরবারে রাইখা যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর এটা কিতা কইলেন? ডায়াবেটিস চালায়, আমার জীবন শেষ, ফাও কামড়ায়, হাত কামড়ায়, ঠ্যাং কামড়ায়, আমি মরে দেখেতে আছি। আপনি উল্টা কোন ওষুধ দিবেন, ওষুধ না দিয়ে এখন আরো ব্যারাম যেন হইলে এখন 1/2 কেজি মিষ্টি খাইতাম। আপনারা কোন যারা ডায়াবেটিসের রোগী, মোটামুটি ভালো ডায়াবেটিস আছে, মনে করেন যে 18-20 থাহে, 16-17 থাহে, তারা যদি 1/2 কেজি মিষ্টি খায় এতে বাঁচার সম্ভাবনা আসেনি? কথা কয় না আসেনি? সাধারণ একটা আম খাইলে 18 থেকে উঠে দেয় 22-এ। কথা কয় না, আছে না নাই? এবার হুজুর কেমলা ওই মিষ্টির থেকে অর্ধেক মিষ্টি আলাদা করলো আর অর্ধেক মিষ্টি তারা দিল। যখন মিষ্টিটা দিল হুজুর ওই মিষ্টির ভিতরে একটা দোয়া ফইরা ফু দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহর কোরআন হচ্ছে শিফা। কি আগের দিনে আপনার ডাক্তার আসিল নি? কথা কন না, ওজাবিদ্যা আসিল নি? আসলে একমাত্র আল্লাহর কোরআন। কি ছিল? আল্লাহর কোরআন। এই কোরআন ফিরে ফু দিলে কি হয়ে যেত? ভালো হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে যখন সাফে কামড় দিছে, আমার নবী বিসমিল্লাহ কয়ে একটু থুলিয়া কিতে গেছে লাগাই দিছে, ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর ঠোঁট লাইগা বালা হই গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ছুটাইতেছে না। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, কনা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। হাই রে এমন একটা দয়াল নবী টুকাই হাইবানি, কনা এমন একটা দয়াল নবী খুঁজা খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে এমন একটা দয়াল নবী আর হাইবানি, কন্যা এমন একটা দয়াল নবী টোকাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, কন্যা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবা, আমার বন্ধু, আমার ওই লোকটারে হুজুর ওই বিসমিল্লাহ পইরা কোরআনের কিছু শেফার আয়াত পইরা ওই মিষ্টিটার ভিতরে ফু দিয়া যখন ওনার হাতের ভিতরে দিয়া দিল, বলল তুমি এই জায়গায় বৈশা 1/2 কেজি মিষ্টি খায় যে বাজুরে কোন সুবহানাল্লাহ। তারা ওলিরে বড় মহব্বত করতো, কিন্তু এখন মানুষ তো ওলির সাথে বড় বেয়াদবি করে, পীরের সাথে বড় বেয়াদবি করে। পীরে কয় মুরিদ রে দাড়ি কাটিস না, নামাজ পড়িস, রোজা রাখিস, হক খাইস, হালাল খাইস, হাতে বাজ্যে সুন্দর করে ক্লিন শেভ করে, নামাজও পড়ে না, হারাম খায়, সুদের ভিতরে টাকা লাগায়, এমন
এমন মানুষ এই দেশের ভিতরে আছে না নাই? এ জবান খুলে কন্যা আছে না নাই? আগের যুগের মানুষরা অলিদেরকে বড় বিশ্বাস করত, বড় মোহাব্বত করত রে বন্ধু বাজানো। ও আমার দয়াল নবীর পাগলেরা রে, এবার যখন রে রেজবি সাহেব হুজুর ওনারে ফু দিয়া এই মিষ্টিটা দিল, উনি একটা কইরা পুরা আধা কেজি মিষ্টি খাইয়া লাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হুজুর কইল যাও হাসপাতালে যাও, হাসপাতালে যাও, হাসপাতালে গিয়া তুমি তোমার ডায়াবেটিস মাপো। যদি তোমার ডায়াবেটিস থাকে রে, আমি আলী আকবর রেজবি কইলাম, আমি আলী আকবর রেজবি আর কোনদিন বিড়ালি করব না। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আইরে পীর মুর্শিদের খেলা। আইরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা, কন্যা না বুঝিয়া তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হাইরে পীর মুর্শিদের খেলা। জবানটা খুলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, এবার ওই লোকটা যখন হাসপাতালে গিয়া ডায়াবেটিস মাপলো, ডায়াবেটিস মাইপা দেখে রে ওনার ডায়াবেটিস 16 থেকে লাভ দিয়া সরাসরি 5 আইসা পড়ছে। আল্লাহু আকবার জোরে কইতেন না? তারপরে প্রমাণ হয়ে গেছে এই ওই লোকের আর কোনোদিন এই ডায়াবেটিস রোগে ধরছে না। তো বাজান অলিদের কেরামতি সত্য না মিথ্যা? আর যখন সত্য না মিথ্যা? আরে ব্যাক কলের ধরে না আইনুদ্দিন শাহ দরবারে আয়া ছায়া যা, গান চলে, নাচানাচি চলে, শরীয়ত চলে, মারেফত চলে, কথা কোন ঠিক না বে ঠিক? আইয়া শুধু কইতার কিতা ওই যে ডোল বাইরা এটা দেহে। আরে তোরা এটা বুঝবি কিতা? শানের নামই ইমান। শানের নাম কি? শানের নামই কি? ইমান। যে বাউল গান হয় কাওয়ালি, এটা হলো মনের শান্তি, মনের খোরাক, কথা কোন ঠিক না বলেন? তো তোর মতো সিফাত নিয়ে বয়ে থাকবো রে। সেদিনকার দেখছি তো একটি এই হুজুর কতলা রিসোর্টের ভিতরে বইয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে। রিসোর্টের ভিতরে বইয়া কাওয়ালি ওই কিন্তু মহিলা একটা কাওয়ালি তে কাওয়ালি গাইতে আছে, তারা বয়ে বয়ে আরে কি জমজ রে। হেই ফাটি, কোন ফাটি? হেই ফাটি। কিন্তু মাইকাইয়া বড় বড় কথা কয়, কাওয়ালি করা বেদাত, শিরিক, সব কেল বেদাত 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 বেদাত। তার দাঁত আসেনি, কথা কয় না? ও আর একটা আছে আহমদুল্লাহ, বেদাত 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 বেদাত, তার দাঁত আছে না? আমি এটাই চিন্তা করি কিতা শুধু কাল বেদাত কয় দেখে কয় এই কোনো ছবি তোলা জায়েজ নাই, ছবি তোলা বেদাত। আপনারা ফেসবুকে প্রোফাইল ভুকছে দিবেন, এটাও বেদাত। হাতে প্রোফাইলে কিতা দেয় লাখ লাখ যে এই যে বেদাত 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 শিরিক দেয়, এই যে ফতুয়া দেয়, এটা কি ভিডিও হয়নি? কথা কয় না? ভিডিও হয়নি, এটি জায়েজ, এটি দাঁত, সব বিদাত, আকুল্লা দাঁত। আর আমরা সুন্নিরা যা করি সব বেদাত। হাতের টিকিতা আকুল্লা দাঁত, আমরা যা করি সব বেদাত। আল্লাহ পাক আমরা হেদায়েত দান করুক, সকল কোন আমিন। আল্লাহ পাক যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করে, সকল কোন আমিন। এবং আপনারা খাস করে দোয়া করবেন, ফিলিস্তিনের মুসলমানেরা এই অনেক অত্যাচার হচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, তাদের উপরে অনেক নির্যাতন হচ্ছে। তো ইনশাল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে আগামী 19 তারিখ কই জানি না ঢাকা নামটা আমার শিওর খেয়াল পড়তেছে না, ওইখানে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আমাদের র্যালি হবে ইনশাল্লাহ। আপনারা যারা পারবেন ওইখানে যাইবেন। কিছুদিন আগে তারা যে কওমিয়া কিতাব তারা মিললে একটা করছে, বুঝছেন? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দরা গেছে, বিশেষ করে আমাদের হাসান আল আজহারি হুজুর গেছে। স্টেজের ভিতরে সবাইরে উঠাইছে, কিন্তু আমাদের হাসান আল আজহারি হুজুরে উঠায় নাই। কিছুদিন আগে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকাশ করার জন্য ওই আহাজারির কাছে গেছিল, এই কারণে ওনার অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই লোকটা গেছে, এই লোকটার কি স্টেজে ডাকছে না, কিন্তু হেতে যে চশমা ভিন্দা রয়েছে আহাজারি, এ চশমা কিয়া ইসরায়েলের পণ্য। কি এর পণ্য? ইসরায়েলের পণ্য। আবার সবাই মিলে মনে হচ্ছে হেতে আসতেই উঠে দেখেছে সরোর মতো। নাউজুবিল্লাহ কর নাও, বেদাত 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 বেদাত। আল্লাহ তা করে আকল দান করো, সকল গণ আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পাইয়া থাকেন আমাকে মাফ করবেন। আমি ইনশাল্লাহ এখানে আসি, আমাদের আরেকজন মেহমান আসছে, হুজুর কথা বলবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।